পরিমাণে, যে নারীদেরই বেশি পরিমাণে কেন, এবং সকল ধর্মের নারী, শুধুমাত্র আপনি শুধু ইন্ডিয়ান বলে না, আপনি সারা পৃথিবীর মধ্যে যেখানেই আপনি চলে যান দেখবেন মা বোনেরাই কিন্তু বেশি এফেক্টেড হচ্ছে, প্রভাবিত হচ্ছে এই ভূত এবং প্রেতের দ্বারা। এটা কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, এর জন্য আমি এর কারণটা কি, ভূত প্রেত কেন কি জন্য ধরে। এর আগে কিন্তু বহু ভিডিওতে আমি বলেছি যে আমাদের ভূত প্রেত কখন ধরে, কি জন্য ধরে। আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, আমাদের যে 5টা ইন্দ্রিয় আছে, স্পিরিচুয়াল সায়েন্সের কথা বলছি, সেই 5টা ইন্দ্রিয়র মধ্যে যখন জায়গা তৈরি করতে শুরু করে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, তখন কিন্তু পুরুষ এবং নারী উভয়ের মধ্যেই যখন এগুলো বেড়ে যায়, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এগুলো যখন বেড়ে যায়, তখন কিন্তু অটোমেটিক্যালি নেগেটিভ এনার্জিকে আমাদের আত্মা, আমাদের সোল, আমাদের স্পিরিট কিন্তু পুল করতে শুরু করে। ঠিক আছে, তো সেই অটোমেটিক্যালি তারা অ্যাট্রাক্ট হয় আমাদের মধ্যে। এবার মেন ব্যাপারে আসি যে কিভাবে প্রেত আমাদের শরীরে আসতে পারে, জায়গা নিতে পারে। প্রেত জেনারেলি দুইভাবে, প্রেত মানে আমি সকল প্রকার প্রেতের কথাই বলছি, যেরকম ভূত প্রেত, জিন, জিন্নাত, ব্রহ্মদৈত্য, কাচ্চে কালবে, মাসান, তারপরে আরও অনেক চুড়াল এবং বিভিন্ন রকম যে নাম আছে, সেই সমস্ত সকল প্রজাতিকে আমি প্রেতভাবে বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এই যে প্রেত আমাদের শরীরে কিভাবে জায়গা নিতে পারে, মূলত দুইভাবে আপনাকে প্রেত ধরতে পারে বা আপনার কাছে আসতে পারে। একটা হচ্ছে তন্ত্রক্রিয়ার মাধ্যমে, যে আপনার কেউ খারাপ করে দিয়েছে, আপনাকে কোনো কিছুর মাধ্যমে আপনার কোনো ইউজ করা জিনিস, যেমন অন্তর্বাস যেগুলো আপনি পড়েন, সেই ধরনের জিনিসকে আপনি বাঁচিয়ে রাখবেন, আপনার চুল, আপনার নখ এবং আপনার খুব বহু ব্যবহৃত মূল্যবান জিনিস, সেইগুলোকে কিন্তু আপনি খেয়াল রাখবেন, বাঁচিয়ে রাখবেন। আপনার যে কোনো কাপড় কেটে, যে কোনো আপনার বহু ব্যবহৃত জিনিস কেটে, বস্ত্র কেটে কিন্তু তারা তন্ত্রক্রিয়া করা যায়, খুব ইজি প্রসেসে তন্ত্রক্রিয়া করা যায়। তো এগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এই তন্ত্রক্রিয়ার মাধ্যমে কিন্তু ভূত প্রেত আপনাদেরকে ধরতে পারে। কিংবা আপনি কোনো বাড়িতে গেলেন, কোনো আত্মীয়র বাড়িতে গেলেন, বা আপনার খুব কাছাকাছি মানুষের বাড়িতে গেলেন, বা যে কোনো মানুষের বাড়িতে গেলেন, সেখানে আপনাকে খারাপ করে দেওয়া হলো, কোনো প্রসাদ কিংবা কোনো কিছু খাবারের মাধ্যমে ভূত প্রেত তন্ত্রক্রিয়া করে তার মধ্যে ভরে আপনাকে খাইয়ে দেওয়া হলো, তার ফলে সেটা আপনার শরীরে গিয়ে বিভিন্ন রকম প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কিন্তু আপনি ভাবছেন যে এটা তো কিছুই না, এটা ডাক্তারি প্রবলেম। এটা কিন্তু মোটেই ডাক্তারি প্রবলেম না, এটা আমি প্রুফ করে দিতে পারি। যারা ভূতে প্রেতে বিশ্বাস করেন না তারা আমার কাছে আসুন, এবং 110% গ্যারান্টি দিয়ে বলছি আমি এখানে করে দেখাবো, আমি এখানে প্রকাশ্যে করে দেখাবো, ভিডিওর মধ্যে করে দেখাবো। যারা ভূতে প্রেতে বিশ্বাস করেন না, যারা ঈশ্বরে বিশ্বাস করেন না, তাদেরকে বলছি। আর যারা বিশ্বাস করেন তাদের তো কোনো কথাই নেই। আমি শুধু এটুকুই বলবো যে পৃথিবীর মধ্যে সব কিছু বর্তমান রয়েছে, ঠিক আছে। আমাদের পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে আমরা যতটুকু বুঝতে পারি, দেখতে পারি ও জানতে পারি, ততটুকুইকে আমরা বিশ্বাস করিনি। কিন্তু তার ঊর্ধ্বে এমন অনেক কিছু জিনিস আছে যেগুলো আমাদের শরীরের সাথে যুক্ত হয়ে যায়, আমাদের সূক্ষ্ম শরীর, স্থূল শরীরের সাথে যুক্ত হয়ে যায় এবং আত্মার সাথে যুক্ত হয়ে যায়, যা আমাদেরকে পরবর্তীকালে বিভিন্ন রোগাদি সৃষ্টি করে, পীড়া দেয় এবং আমাদের সংসারে ঝামেলা অশান্তি সৃষ্টি করে। তো 1 নম্বর হচ্ছে তন্ত্রক্রিয়ার মাধ্যমে কেউ আমাদেরকে ভূত প্রেত পাঠাতে পারে। সেটা উচ্চাতন বান মারা, যেটাকে বলে শুকনো বান, জ্বালা বান, এগুলো মেরে পাঠিয়ে দিতে পারে। বিভিন্ন রকমের ভূত প্রেত, কাচ্চে কালবে, মাসান, ব্রহ্মদৈত্য কিন্তু পাঠানো যায় বিভিন্ন তন্ত্রক্রিয়ার মাধ্যমে। ওকে, সেকেন্ড আরেকটা যেটা হয় হচ্ছে নর্মালভাবে আপনাকে কোনো ভূতে প্রেতে ধরলো, যেটা যে কোনো আপনি জায়গায় যাচ্ছেন, যেরকম মাজারে যাচ্ছেন, মাজারে না, যেরকম আপনি কোনো গোরস্থান বা কবরের সামনে দিয়ে যাচ্ছেন তখন, কিংবা শ্মশানের সামনে দিয়ে যাচ্ছেন তখন, এবং যে কোনো ফাঁকা জায়গা, কোনো গাছের তলে, বিভিন্ন জায়গা থেকে হাওয়ার মাধ্যমেও কিন্তু, হাওয়া বাতাসের মাধ্যমেও কিন্তু আপনি প্রভাবিত হতে পারেন, আপনাকে ভূত প্রেত অ্যাটাক করতে পারে এবং ধরতে পারে। কেন ধরে ভূত প্রেত নর্মাল ওয়েতে, জেনারেল ওয়েতে কেন ধরে আমাদের মা বোনদের, এটা সব থেকে জানা উচিত। আমাদের হিন্দু ধর্ম বলুন এবং অন্যান্য যেই সমস্ত ধর্ম আছে, সেই ধর্মের যে গ্রন্থ আছে, সেই ধর্মগ্রন্থে কিন্তু বিভিন্ন রকমের গাইডেন্স দেওয়া আছে। সেগুলো যদি আপনি মেনে চলেন তাহলে কিন্তু আপনি অনেকটা সুরক্ষিত। কিন্তু এখনকার দিনের মা বোনেরা এতটাই আপ টু ডেট হয়ে গেছে যে তারা কিন্তু যত বেশি পরিমাণে আপ টু ডেট হচ্ছে, তত বেশি পরিমাণে কিন্তু স্পিরিচুয়াল দিক থেকে তারা সরে যাচ্ছে।
ঠাকুর দেবতা ভগবান আল্লাহর থেকে তারা দূরে সরে যাচ্ছে এবং তারা বিভিন্ন রকমের ফ্যাশন করতে শুরু করছে। যেরকম ধরুন বিভিন্ন রকমের বস্ত্র পরিধান, যে বস্ত্রগুলো হচ্ছে প্রপারলি ঢাকা বস্ত্র নয়। আপনি যদি সন্ধেবেলা বিকেলের দিকে এই ধরনের বস্ত্র পরে যদি আপনারা বেরোন তাহলে কিন্তু আপনারা এফেক্টেড হতে পারেন। এখনকার দিনে কিছু কিছু জিনিস যেগুলো মেনে চলা সম্ভব না, কিন্তু সেগুলোর মাধ্যমেই কিন্তু সবথেকে বেশি ভূতে প্রেতে আমাদেরকে ধরে থাকে, আমাদের মা বোনেদেরকে ধরে থাকে। সেটা হচ্ছে এখনকার দিনে নতুন ফ্যাশন বেরিয়েছে, সেটা হচ্ছে চুল খুলে, সম্পূর্ণ চুল খুলে মা বোনেরা যে রাস্তা দিয়ে হাঁটাচলা করে সন্ধ্যেবেলা, বিশেষ করে সন্ধ্যাবেলা, বিকেলে, অনেক সময় দুপুরবেলাও কিন্তু খুব পাওয়ারফুল নেগেটিভ এনার্জি কিন্তু ধরতে পারে, অ্যাটাক করতে পারে। তো এইভাবে কিন্তু আমাদের মা বোনেরা অনেক বেশি ভূত প্রেতের মাধ্যমে কিন্তু তারা আক্রান্ত হয়ে থাকে। তাদের উপর ভূত প্রেতেরা চাপে এবং দীর্ঘদিন ধরে থেকে যায় তাদের শরীরের সাথে, তাদের ঘরে ঝামেলা অশান্তি সৃষ্টি করে এবং শারীরিক বিভিন্ন রকমের প্রবলেম দেয়। যেরকম কমন যে সমস্ত প্রবলেম সেগুলো হচ্ছে কখনো কখনো মনে হতে পারে যে আমার আশেপাশে কেউ আছে, 1 নম্বর। 2 নম্বর, কোনো ব্যথা যদি আমাদের শরীরের নিচ থেকে উপর দিকে ওঠে, উপর থেকে নিচে যায় এবং ঘোরে, বেসিক্যালি কোনো একটা জিনিস যেন মনে হচ্ছে আমাদের শরীরের মধ্যে ঘুরছে, তখনই আপনারা বুঝবেন যে আপনারা কিন্তু এফেক্টেড। এছাড়া তলপেটে প্রচণ্ড পরিমাণে বেশি ব্যথা, রাত্রিবেলা অনিদ্রা হচ্ছে, খুলে রাস্তায় বেরা। এখন খুব ফ্যাশন হয়েছে হেয়ার স্ট্রেট করে কিন্তু আমাদের মা বোনেরা বেরোচ্ছেন রাস্তায় এবং তীব্র গন্ধের যে সেন্ট ডিও যেটা ইউজ করছেন তারা, আমি বলবো যে করুন, কিন্তু আপনি একটু পারলে একটুখানি চুল বেঁধে বেরোবেন এবং আপনি যখন ঘরে থাকছেন তখন চুল ছেড়ে থাকুন, কিন্তু যখন আপনি বাইরে যাচ্ছেন তখন কিন্তু আপনি চুলটাকে বেঁধে যান। দ্বিতীয় হচ্ছে তীব্র গন্ধের কোনো সেন্ট ব্যবহার করবেন না, কোনো ডিও ব্যবহার করবেন না যদি বাইরে বেরোন। তখন হালকা স্মেল আপনি ব্যবহার করতে পারেন, হালকা স্মেলের হালকা সেন্টের ডিও ব্যবহার করতে পারেন, আপনি পারফিউম ব্যবহার করতে পারেন, আতর ব্যবহার করতে পারেন। থার্ড আমি বলবো, যখন মেয়েদের, আমাদের যে মা বোনেরা আছেন তাদের যখন শরীর খারাপ হয় অ্যাট দ্য টাইম অফ পিরিয়ড, তখন সেই সময় মাসিকের সময় কিন্তু বাইরে না বেরোনোই ভালো এবং বস্ত্র ঠিকঠাক মতো পরিধান করা ভালো, একদম বাইরে না যাওয়াটাই ভালো। আর কোনো অনুষ্ঠানে বেশি না যাওয়া ভালো, শ্রাদ্ধে তো একদমই না যাওয়া ভালো। তো তারা ওইটুকু সময়ের মধ্যে গৃহে থেকে, ঘরে থেকে যতটুকু পারে সেখান থেকে যে কোনো প্রকার কাজ করতে পারে, যতটা কম পরিমাণে বাইরে যাওয়া যায় সেটা ভালো। এবং এখন যারা চাকরি করছেন, যারা জবে রয়েছেন, তারা যদিও বা যান তাহলে কোনো ধাতব জিনিস আপনার সাথে রাখবেন এবং চুল কখনোই খুলে যাবেন না, এটা খেয়াল রাখবেন ওই সময়টায়। এবং আপনারা কোনো সেন্ট, তীব্র গন্ধের যে সেন্ট, যেগুলো খুব তীব্র গন্ধ হয়, যেগুলো খুব কড়া গন্ধ হয় স্মেল, সেগুলো কিন্তু আপনারা যাবেন না। এছাড়া আমি আরেকটা খুব বেসিক যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, আমরা যেরকম হোয়াট ইউ থিঙ্ক ইউ বিকাম, গৌতম বুদ্ধ বলেছেন হোয়াট ইউ থিঙ্ক ইউ বিকাম, অর্থাৎ আপনি যেটা ভাবেন সেটাই কিন্তু আপনি। অর্থাৎ আমাদের চিন্তাধারা যদি আমরা পরিবর্তিত করতে চাই তো আমরা পরিবর্তিত করতে পারি। যেমন ধরুন আমাদের মা বোনেদের, আমি কাউকে আন্ডার এস্টিমেট করতে চাইছি না, কাউকে আমি অপমান করতে চাইছি না, আমি শুধু এটাই বলতে চাইছি যতটুকু আমার নলেজ হয়েছে দেব দেবী এবং ভগবানের যতটুকু আমার আশীর্বাদ আছে তাদের মাধ্যমে আমি যতটুকু জানতে পেরেছি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, যাতে করে আপনারা একটা ভালো জীবন ধারণ করতে পারেন, সুখে শান্তিতে ঘরে থাকতে পারেন, ঝামেলা অশান্তি থেকে মুক্ত হয়ে আপনারা একটা সুন্দর জীবনযাপন করতে পারেন তার জন্য। তো যতটুকু পারবেন যে অন্যের ব্যাপারে পরনিন্দা পরচর্চা না করাটাই ভালো। যখন আপনি খুব বেশি পরিমাণে অন্যের ব্যাপারে পরনিন্দা পরচর্চা করেন, তার ঘরে যদি কোনো আত্মা থাকে, সেই আত্মা, বিদেহী আত্মা, যেগুলো প্রেত আত্মা থাকে, তখনই কিন্তু, বা আপনার আশেপাশে যদি কোনো প্রেত আত্মা থাকে তখন আপনার ঘাড়ে চাপার চেষ্টা করে। তো আপনি যতটুকু পারবেন ঠাকুরের নাম জপ ধ্যান করা উচিত। মুসলিমরা নামাজ পড়া উচিত, যেরকম যারা পর্দা করেন মুসলিম, বহু আমি মা বোনেদের দেখেছি যারা পর্দা করেন তাদের কিন্তু পড়ি থাকে, কুল এবং আয়াত পড়েন তাদের কিন্তু পড়ি থাকে তাদের সাথে, তাদেরকে রক্ষা করার জন্য। এরকম কিন্তু আপনি যদি প্রত্যেক দিন পূজা অর্চনার মধ্যে থাকেন, দেবদেবীর পূজা অর্চনা করেন, ভগবান শ্রীকৃষ্ণ, পরমেশ্বর মহাদেব এবং আমাদের হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবীর যদি পূজা করেন, আপনার মধ্যেও কিন্তু দেবদূত
দেবদূতের শক্তি তৈরি হবে, তরঙ্গ পাবেন আপনি ঠাকুরের, এবং আপনাকে রক্ষা করার জন্য সবসময় একটা ব্লেসিংস আশীর্বাদ কিন্তু থাকবে। এছাড়া আমার দরবারের সমস্ত দেবদেবীর শক্তি কিন্তু অবশ্যই আপনাদের সাথে আছে, রক্ষা কবচ সবসময় আপনাদের সাথে থাকবে। যখনই একবার আপনি বিপদে পড়বেন, চোখ বুজে স্মরণ করে নেবেন এই দরবারকে এবং প্রার্থনা করবেন, তৎকালীন কিন্তু কাজ শুরু হয়ে যাবে।